যাতে
দয়াবান, যে ব্যক্তি দয়া করে, দয়াবান, দয়াকারী, করুণাকারী। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং দয়া বলা হয়েছে, স্বয়ং রহমত বলা হয়েছে। তাহলে কি পরিমাণ দয়া, কি পরিমাণ রহমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুসিবুল মা'দুদা ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হক। যার সাধারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপনজনদের সাথে সদা সর্বদা সুসম্পর্ক বজায় রেখেছেন। কোন মানুষ যদি অবহেলা করেছে, তার পাপ করবে, যা কিছু বলে সমস্ত কিছু করেছে। কোন মানুষ যদি তার টাকা পয়সা নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ভাবে তাকে সাহায্য করেছেন, তার টাকা পয়সার ব্যবস্থা করেছেন। কেউ বেকার বসে আছে, তার কর্মের ব্যবস্থা করেছেন। কারো রুজি নাই, তার কিভাবে রুজি করতে পারবে, উপার্জন করতে পারবে, সেই ব্যবস্থা করেছেন। সর্বোপরি কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপনজনদের সাথে সদা সর্বদা সমাজের মধ্যে থেকেছেন, তার আপনজনদের সাথে সুসম্পর্ক হয়ে গেছেন। কিন্তু বর্তমান আমরা এমন এক জাহিলি যুগে আবাদ পতিত হইতেছি, যে জাহিলিয়াত যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন। জাহিলিয়াত যুগের সমস্ত মূর্খতা, সমস্ত মূর্খতা দূর করে দিয়েছিলেন। বর্তমান আমরা আবার সেই জাহিলি যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, ভাই ভাইয়ের সম্পর্ক বজায় রাখো। আর বর্তমানে আমাদের সমাজে ভাই ভাইয়ের যোগ্য বাবার সঙ্গে উপরে করে কথা বলেন ঠিক কিনা? ভাই ভাইকে হত্যা করতেছে, ভাই ভাইয়ের পা কেটে ফেলতেছে শুধুমাত্র দুনিয়ার কিছু সম্পদের জন্য, দুনিয়ার কিছু অর্থকরীর জন্য। ভাই ভাইকে হত্যা করতেছে, বাবা সন্তানকে হত্যা করতেছে, সন্তান বাবাকে হত্যা করতেছে, শুধুমাত্র দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলে দিয়েছেন, তোমরা একে অপরকে অন্যায় করো না। মুসলমানের ভাই, সুতরাং তোমরা একে অপরকে অন্যায় করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুনিয়ার বুকে যত দয়ার গুণ হতে পারে সমস্ত গুণ তো ছিলই। তবে উম্মতের জন্য, মানুষের জন্য সবচেয়ে যেটা বড় দয়া, সেই দয়াটা হলো যে জাহান্নাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুক্তি দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দুনিয়া থেকে বের না হতেন, মনে করেন যে আগে পরে যত নবী এসেছিল সমস্ত নবী চলে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে কোনো আশা নাই। তাহলে বলেন আমাদের অবস্থা কেমন হইল? ঠিক আজ থেকে 1400 বছর পূর্বে যেরকম ছিল তেমন কথা বলুন ঠিক কিনা? সেই সময় মানুষ ছিল ধ্বংসের মতো গহ্বরে নিমজ্জিত। যার বর্ণনা থেকে মহান রব্বুল আলামিন নিজেই বলেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। সূরা আলে ইমরানের মধ্যে বলেন, আর ও বান্দা, তোমরা ছিলে ধ্বংসের মতো গহ্বরে নিমজ্জিত। জাহান্নামের দ্বার প্রান্তে, জাহান্নামের গর্তের একেবারে কিনারায়, ঠিক ওই জায়গায় থেকে তোমাদেরকে আমার রাসূল, আমার বন্ধু, আমার প্রিয় হাবিব তোমাদেরকে সেখান থেকে নাজাত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছেন, কিন্তু কার মাধ্যমে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা করেন, আনা আখিযুম
অভাব থেকে কেউ যদি তাকে সাহায্য করে, যদি তার অভাবটা দূর করে দেয়, এটা অনেক বড় দয়া না? এটা অবশ্যই অনেক বড় দয়া। তাই একজন করুণা, একজন বেকারকে যদি একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া হয়, ওই বেকার মানুষটির জন্য অনেক বড় দয়া, অনেক বড় ইহসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই সকল গুণে ভরপুর ছিল। এই দুনিয়ার মধ্যে এখনো এমন মানুষ আছে, আরো মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করে, মানুষের কর্মের ব্যবস্থা করে, মানুষকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে। আর এক শ্রেণীর লোক আছে, তারা নাক ছিটকায় যে হুজুররা সবসময় দানের ওয়াজ করে, হুজুররা সবসময় দানের ওয়াজ করে, অন্যকে সাহায্য করার ওয়াজ করে, হুজুররা কয়জনকে সাহায্য করে? বুঝতে তাদের উদ্দেশ্য খারাপ। হুজুরদেরকে আপনারা যে কয় টাকা বেতন দেন, নিজের সংসারই করে না, সে কি সাহায্য করবে? তবে হুজুররা বসে আছে? না, হুজুররা বসে নাই, আলেম সমাজ বসে নাই। আলেম সমাজ আপনাদেরকে যে সাহায্য সহযোগিতা করতেছে, এই দুনিয়ার কোনো মানুষই সেই সাহায্য সহযোগিতা করতেছে না। আলেম সমাজ, আলেমরা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। এই সেবাটা একমাত্র আলেম ছাড়া অন্য কেউ করতেছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য এমন ভাবে দুনিয়াটাকে সাজিয়েছে, সকলেই তারা সন্ত্রাস করা কখনোই সম্ভব না। কেউ মুসলিম, কেউ জুতাশিরি করবে, কেউ নাপিত, কেউ চুল কাটবে, কেউ কামার, সে হাতুড়ি পিটিয়ে কাশি কুদাল ইত্যাদি বানাবে, কেউ কৃষক, সে কাশি কুদাল দিয়ে মাটি কর্ম করবে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জ্ঞানী বানিয়েছেন, কাউকে ডাক্তার বানিয়েছেন, কাউকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন। এক একজনের সেবা এক এক রকম, কিন্তু এর মধ্য থেকে সবচেয়ে বড় মানব সেবা যেটা করতেছে তারা হলো কারা? আলেম সমাজ। আজ যদি এই পৃথিবীর বুকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর যদি আলেম সমাজ যদি এই পৃথিবীতে না থাকতো, আবারও সেই অন্ধকারের জন্য পরিণত হয়ে যেত। আজ এই সারা পৃথিবীতে প্রত্যেকটা মুসলমান আজ নাকানি, বেদানি, চুমানি খাইতেছে, প্রতিটা খাটে খাটে লাঞ্ছিত, অপমানিত, অপহস্ত। এর অন্যতম কারণ হলো আজ আমরা আলেমদেরকে দূরে সরে ফেলে দিয়েছি। আলেমদেরকে তাদের যথাযথ ইজ্জত করতেছি না, তাদের সম্মান করতেছি না, আলেমদের কদর করতেছি না। আজ যদি আমরা আলেমদের কদর যদি যথাযথ করতাম, যেভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন, তাহলে আজ দুনিয়াটা ধ্বংসের দিকে চলে যেত না। এই জন্য যারা মনে করে যে আলেম সমাজ মনে হয় মানব সমাজ থেকে পিছিয়ে আছে, তাদের ধারণাটা ভুল। এই মেসেজ প্রত্যেকে কানে কানে দিয়ে দিবেন যে আলেম সমাজ সবচেয়ে যে মানব সেবা করতেছে। আলেম সমাজ প্রত্যেকটা মানুষকে জাহান্নামের কত গহ্বর থেকে ফিরিয়ে এনে জান্নাতের দিকে তাদের মুখ দেখিয়ে দিতেছে, পথ দেখিয়ে দিতেছে। এই জন্য আলেমদের দিকে কখনো নাক ছিটকাবেন না যে আলেমরা মনে হয় মানব সেবা থেকে পিছিয়ে আছে। যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়া করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন দয়ার নবী ছিলেন, রাহমাতাল লিল আলামিন ছিলেন। যখন কারো মাথার মধ্যে কোনো কিছু টেনশন কাজ করে, তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমাইতে যাওয়ার দিকে দিতেন, রাতে ঘুমাইতে যাওয়ার জাগ্রত হয়ে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলের উম্মতেরা, রাসূলের সাহাবারা, তোমরা যদি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমন্ত অবস্থায় দেখতে চাও, তোমরা তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পাইবা। আবার তোমরা যদি তোমাদের রাসূলকে যদি জাগ্রত অবস্থায় দেখতে চাও, তোমরা তাকে জাগ্রত অবস্থায় দেখতে পাইবা। অর্থাৎ তোমরা যদি তার পাশে 5 মিনিট বসে থাকো, দেখবে 5 মিনিটের মধ্যে তিনি জাগ্রত অবস্থায় আবার ঘুমিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। একমাত্র তার উম্মতের জন্য দয়া ও উম্মতের পেরেশানিতে যে আমার উম্মতের কি হবে, আমার উম্মত কি করবে, আমার উম্মত কি জান্নাতে যেতে পারবে কি পারবে না, আমার উম্মত কি আল্লাহ তাআলার সেবা করতে পারবে কি পারবে না, আমার উম্মত কি আল্লাহ তাআলার হুকুম মানতে পারবে কি পারবে না, এই চিন্তায় সদা সর্বদা চিন্তা মাথায়
সেই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। আমি জান্নাতুল বাকিতে চলে গেলাম। আমি জান্নাতুল বাকিতে গিয়ে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দুহাত উঠিয়ে দিয়েছেন। দুহাত উঠিয়ে বলতেছেন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদু। আমার আল্লাহ, আমার মাওলা, তুমি তোমার বান্দাদেরকে যদি তাদের ভুলের কারণে শাস্তি দিতে চাও, তুমি শাস্তি দিতে পারবা। কারণ তারা তো তোমার বান্দা, তোমার বান্দা, তোমার গোলাম, সে ভুল করেছে। তুমি যদি শাস্তি দিতে চাও, তুমি শাস্তি দিতে পারবা। ইন তুআযিবহুম, তুমি যদি শাস্তি দিতে চাও, তুমি শাস্তি দাও, শাস্তি দিতে পারবা। ফাইন্নাহুম ইবাদু, কেননা তারা তো তোমার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আর তুমি যদি চাও, তুমি তো রহমানুর রহিম, তুমি তো গফুর রহিম, তুমি তো গফফার। তুমি যদি চাও, তুমি তোমার বান্দাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবা। তুমি তাও দিতে পারো। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মতের জন্য এত দয়ার নবী ছিলেন, এত বড় নবী ছিলেন যে রাতের বেলা উঠে ওনার মাথায় কাজ করতেছে না। কখনো যদি কোনো কাজে পেরেশান হয়ে যান, দেখবেন যদি আপনার কারেন্ট জারি হয়ে যায়, যে কোনো সময় পুলিশ এসে আমাকে আক্রমণ করতে পারে, পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করতে পারে, আপনার ঘুম হবে। আপনি একজন মার্ডারের আসামি, আপনার ওয়ারেন্ট বের হয়ে গিয়েছে, আপনি ঘুমাবেন, ঠিকই দেখবেন 5 মিনিট যেতে না যেতে ঘুম হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হাবিব, ও আমার বন্ধু, এই দুনিয়ার বুকে তোমার যা কিছু চাওয়া আছে তুমি চেয়ে নাও, আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। যে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার যা কিছু চাওয়া আছে তুমি চেয়ে নাও, আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে তার জন্য তিনি চেয়েছিলেন না। তিনি দুনিয়ার বুকে কখনো তার জন্য চান নাই। যদি তিনি দুনিয়ার বুকে তার জন্য চাইতেন, তাহলে আজ বদর প্রান্ত কায়েম হতো না, উহুদের ময়দানে দমদম মোবারক শহীদ হতো না, উহুদের ময়দানে তার মাথার যে শিরস্থান, যে মাথার যে চতুর টুপি, ওই টুপির একটা কড়া তার মাথার মধ্যে ঢুকে যেত না। যদি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা যদি নিজের জন্য থাকতেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, আল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, হে আমার হাবিব, তোমার যা কিছু চাওয়ার আছে তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহ, তুমি আমার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে উম্মতের প্রতি কত দয়া ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দুপুরে সকালে তিনি বলতে থাকতেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই তার উম্মতের প্রতি কতটা দয়ালু ছিলেন আপনারা জানেন। আগে এক সময় বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েফের ময়দানে যখন
আজ হয়তো তারা ভুল করেছে, এক সময় তারা ভুল বুঝতে পারবে, তারাও যদি না পারে তাদের বংশবদ্ধ থেকে কোনো না কোনো একজন আমার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, তারা জান্নাত পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যত নবী রাসূল পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূলদেরকে একটি বিশেষ দোয়া করে পাঠিয়েছিলেন। দাওয়াতুল মুস্তাজাবাতুন, এমন একটি দোয়া, এমন একটি বিশেষ ক্ষমতা, বিশেষ পাওয়ার প্রত্যেকটা নবীকে দিয়েছিলেন। যেই মুহূর্তে, যেইভাবে যেই দোয়া করবে, সাথে সাথে সেই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এমন একটি পাওয়ারফুল দোয়া দিয়ে দুনিয়ার বুকে সমস্ত নবী রাসূলকে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেই থাকেন। তবে হয়তোবা দোয়া করেছে একভাবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে আরেকভাবে, অর্থাৎ যেভাবে কল্যাণকর হবে আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে কবুল করেছেন। কিন্তু একটা দোয়ার পাওয়ার এমন ছিল, যেইভাবে, যেই মুহূর্তে, যেইখানে দোয়া করবে, যেইভাবে চাইবে সেইভাবেই দিবে। এই দুনিয়ার বুকে সমস্ত নবী তাদের দোয়াটাকে শেষ করে ফেলেছে। কেউ হয়তো দোয়া করেছিল ৯০০ বছর ইসলামের জন্য কাজ করেছে, যখন দেখেছে কেউ ইসলামের ছায়া তলে আসবে না, আল্লাহকে বিশ্বাস করবে না, বরং যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে তাদের উপর জুলুম করে দিয়েছে, তাদেরকে দোয়া করে দিয়েছে যে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমাদের দয়ার নবী, মায়ের নবী, তার এই দোয়া দাওয়াতুল মুস্তাজাবাতুল, এই বিশেষ দোয়াটা রিজার্ভে রেখে দিয়েছে। কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যখন সকলে ইয়া নাফসি বলতে থাকবে, তখন আমাদের দয়ার নবী বলতে থাকবে ইয়া হাবলি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ দোয়াটা আল্লাহ রাসূল রেখে দিয়েছেন। কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করে তখন তিনি এই দোয়াটা করবেন, ও আমার প্রভু তুমি আমার সমস্ত নবীরা তাদের এই পাওয়ারফুল দোয়াকে দুনিয়ার বুকে শেষ করে দিয়েছেন। কিন্তু আমাদের দয়ার নবী আমাদের প্রতি কতটা কল্যাণকামী ছিল, কতটা আমাদের প্রতি তার চিন্তা ছিল, যে সেই বিশেষ দোয়াটা পর্যন্ত রেখে দিয়েছে। কারণ জানে যে আমার উম্মতরা একসময় যখন আমি থাকবো না, অনেকে নাফরমানি করবে, ভুলে যাবে আমার প্রভুকে, ভুলে যাবে আমাকে, কিন্তু আমি তো তাদেরকে ভুলতে পারি না। আমি সেই সময় এই দোয়া করে আমার উম্মতকে বাঁচিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করে দিলেন, মক্কার সমস্ত কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের প্রতি কত নির্যাতন চালিয়েছে, কত নির্যাতন করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যু সজ্জায় তিনি কান্না করতেছেন। তাকে জিজ্ঞাসা করলো, হে আমার ভাই, তুমি তো আল্লাহ রাসূলের বড় একজন সাহাবী ছিলে, তুমি তো নিশ্চিত মাফ পেয়ে যাবে, তারপরও তুমি কেন কান্না করতেছো? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার জীবনের 3টি স্তর পেয়েছিলাম। 1 নম্বর স্তর, তখন এমন অবস্থা ছিল যে মুহাম্মদকে দেখলে আমার শরীরের মধ্যে আগুন জ্বলে যেত, তাকে দেখলে আমার ঘৃণ হতো, তাকে ঘৃণা করতাম। আমার মনের মধ্যে সদা সর্বদা এই কামনাই হতো, আমি কিভাবে মুহাম্মদকে হত্যা করতে পারবো। আমার কাছে একটা তরবারি থাকতো শুধু এই জন্য যে আমি যদি সুযোগ পাই, সুযোগ পাওয়া মাত্রই মুহাম্মদকে হত্যা করে ফেলবো। আমার জীবনের এই স্তরে যদি আমি মৃত্যুবরণ করতাম, তাহলে আমি নিশ্চিত শেষ আমি যখন ইসলামের ছায়াতলে আসলাম, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম, তখন আমার সেই ঘৃণার পরিবর্তে এতটা ভালোবাসা পয়দা হলো
কিন্তু এখন তো অবস্থাটা এমন হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল চলে যাওয়ার পর আমরা কত রাজনীতিতে জড়িয়ে পড়েছি, হয়তো আমাদের দ্বারা কোনো ভুল হয়ে গেছে, না জানি এখন মৃত্যু হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদের কি মহান। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বসবাস করতেন, নামাজ পড়তেছেন, সিজদায় গিয়েছেন, মক্কার কাফেররা উটের নাড়ি ভুঁড়ি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর চাপিয়ে দিয়েছে। এত ভারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সিজদাতে করতে পারতেছে না। তার সামনে অনেক সাহাবায়ে কেরাম আছে, ওই সাহাবারাও যে ওই নাড়ি ভুঁড়িতে সরাবে সেই সাহস নাই, কারণ স্থানীয় কাফেররা যদি ওই নাড়ি ভুঁড়ি সরাইতে যায় তাদেরকে হত্যা করে ফেলবে। তিনি নিজের হাত দিয়ে নারী ভুঁড়ি পরিষ্কার করে ফেললেন। আজ বর্তমান সমাজেও আলেম ওলামাদেরকে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে আজ আলেম সমাজকেও আজ এক শ্রেণীর লোকেরা এইভাবে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করতে থাকে। তারা মনে করে যে আলেম সমাজ যদি ক্ষমতায় আসে তারা না জানে আমাদের প্রতি কি জুলুম করবে। ঠিক যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর তাদের সামনে ওই চিত্রটি উঠে আসলো যে যখন মুহাম্মদ মক্কায় ছিল তাকে আমরা কত প্রকার নির্যাতন করেছি, কত প্রকার অত্যাচার করেছি। আজ তো মুহাম্মদ মক্কাকে বিজয় করে ফেলেছে, আমাদের প্রতি না জানি কত জুলুম করবে, আমাদের কি হাল করবে, এই ভেবে যে যেভাবে পালানোর চেষ্টা করলো, ছোট ছোট করতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছে, সিজদা থেকে যখন উঠলেন বুঝতে পারলেন যে মক্কার লোকেরা ভূসন্ত্রস্ত, তারা তাদের নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, তারা ভাবতেছে আজ আমি তাদেরকে কতটা শাস্তি দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঘোষণা দিয়ে দিলেন, যাও আজ তোমরা সকলে মুক্ত, তোমাদের কাউকে কোনো শাস্তি দেওয়া হবে না, কারো প্রতি আমার আজ কোনো অভিযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়া দেখিয়েছেন, ওই দয়া দেখে এক সময় মক্কা সকলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সাধারণ কোনো ঘোষণা করছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন সাধারণ কোনো ঘোষণা করছেন না, সাধারণ কোনো ঘোষণা করেছে আজ কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই, তোমরা যে যেখানে নিরাপদ বোধ করো তোমরা সেখানে আশ্রয় নাও, তোমরা সেখানে নিরাপদ, তোমাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না। ঠিক কেমনই ভাবে আপনারা যারা আলেমদের প্রতি জুলুম করেছেন, আলেমদের উপর অত্যাচার করেছেন, তারা হয়তো ভাবতেছেন আলেমরা যদি ক্ষমতায় আসে, আলেমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, আলেমরা যদি শাসন করে, হয়তো আলেমরা আমাদের প্রতি থেকে সেই প্রতিশোধ দিবে। না, এটা আপনাদের ভুল ধারণা। আলেমদের সাথে মিশে, আলেমদের কাছে যা দূর থেকে বোঝা যায় যে আলেমরা মনে কত খারাপ, আলেমদের কাছে গেলে যে আমাদের সাথে কি ব্যবহার করবে, আপনারা আলেমদের কাছে যান, দেখবেন যে আপনাদের কত মায়া করে, কত ভালোবাসে, কত স্নেহ করে, কাছে না গেলে বুঝতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামকে সাজিয়ে রাখা হয়েছে চাকচিক্য সুন্দর জিনিস দ্বারা। আপনারা ওই সুন্দর পিছনে ছুটবেন, ছুটতে ছুটতে যখন সব অবয়ব সব পর্দাকে উন্মোচিত করা হয়ে যাবে, তখন আপনি দেখতে পারবেন শুধু আগুন আর আগুন। আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে নোংরা আবর্জনা দ্বারা। কি দ্বারা? নোংরা আবর্জনা দ্বারা, কষ্টদায়ক জিনিস দ্বারা। কারণ জান্নাত পর্যন্ত পৌঁছাইতে হলে আপনাকে নানা রকম কষ্টের সম্মুখীন হতে হবে, কিন্তু যখন এই পর্দাগুলো, এই কষ্টদায়ক পর্দাগুলো যখন আপনি সরিয়ে ফেলবেন, সরিয়ে ফেলতে সক্ষম হবেন, তখন দেখতে পারবেন যে জান্নাতের সুশীতল ছায়া, জান্নাতের ফুলের বাগান, শুধু শান্তি আর শান্তি। ঠিক তেমন ভাবে দূর থেকে আপনারা অনেকে ভাবতে পারেন যে আলেমদের সাথে মিশলে না জানি আলেমরা আমাদের সাথে কি ব্যবহার করবে। না, এটা ভুল ধারণা। আলেমদের সাথে মিশেন, আলেমদেরকে ভালোবাসেন, আলেমদের কাছে যান, দেখবেন যে আলেমরা কত পারে। যাই হোক, যে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দয়াবান হওয়ার শিক্ষা দিয়েছেন, মানুষের প্রতি দয়া করার শিক্ষা দিয়েছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপর
প্রিয় ভাইরা, আজকের জুমার আলোচনার বিষয় ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া। এই দয়া কোনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিরকম ছিল, কেমন ছিল? সবচেয়ে যে বড় দয়া ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে, তার উম্মতদেরকে জাহান্নামের গর্ত থেকে নাজাত দিয়ে জান্নাতের পথ দেখিয়েছেন। ঠিক এই কাজটা আলেম সমাজ করতেছে। আলেম সমাজ মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে কোনটা জাহান্নামের পথ, কোনটা জান্নাতের পথ, এই পথটাকে উন্মোচন করতেছে। এই জন্য আপনারাও মানুষের প্রতি দয়া করবেন।